পূর্ণ দাঁতে দাঁত চেপে বললেন, বাহ, কত মহান কাজ করেছো তুমি। স্টুপিড কি সাধে বলি তোমায়, বেয়াদব। আপনি এত রেগে যাচ্ছেন কেন? আশ্চর্য। একদিন ঠান্ডা লাগলে কিছুই হবে না। আর তাছাড়া নিচে ঘুমানোর অভ্যাস আছে আমার। এত বছর কতবারই তো কাঁথা ছাড়া নিচেই ঘুমিয়েছি। এত বছর আমি ছিলাম না, এখন আমি আছি। এখন থেকে তোমার কোনো অযথ হতে দেব না তোমার, বুঝেছো? পূর্ণ অতি কমল অথচ শান্ত গলায় বললেন কথাটি, যেটি বেশ এলোমেলোভাবেই আমার কর্ণকুহরে এসে ধাক্কা খেলো। একই সাথে বেসামাল করে দিল আমার মন। এতটা আবেগ দিয়ে কথা বলতে পারেন উনি, জানা ছিল না তো আমার। আর কতভাবে অবাক করবেন উনি আমায়। আমার ভাবনার মাঝেই দৃষ্টিগোচর হলো উনার হাত আমার হাত ছাড়িয়ে আমার ওড়নায় গিয়ে পৌঁছেছে। পূর্ণ ধীর হাতে আমার ওড়নাটুকু মেলে গায়ে পেঁচিয়ে দিলেন শালের মতো করে। কপাল জুড়ে খেলতে থাকা একগুচ্ছ বেখেয়ালি চুল কানের কাছে পিছে গুজে দিয়ে আমার হাত ধরে বললেন, এবার চলো। আমি কিছু বললাম না, শুধু মন্ত্রমুগ্ধের ন্যায় চলতে লাগলাম তার পিছু পিছু। পূর্ণ এক মনে সামনে তাকিয়ে হাসছেন আর আমি হাসছি তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে। আকাশের বিশালতাকে পূর্ণতা দিতে তার বুক জুড়ে জেগে আছে এক ফালি চাঁদ। তার কিরণে যেন অন্যরকম আলোড়ন সৃষ্টি হয়েছে চারপাশে। চাঁদের নিঃসঙ্গতা দূর করতে তাকে পাহারা দিচ্ছে শততারার মেলা। শরতের বাসাতে ভেসে বেড়াচ্ছে রাত জাগা শিউলি ফুলের সুবাস, যার গন্ধে মৌ মৌ করছে চারপাশ। রাতের আধারেও যে এত সৌন্দর্য লুকিয়ে থাকে কতজনই বা জানতো। ঠিক কতদিন পর এমন মন মাতানো পরিবেশে নির্জনে হাঁটছি আমার মনে নেই। তবে আজকের মতো অনুভূতি আর কোনো দিনও হয়নি। হঠাৎ করে এত ভালো লাগা কেন চারপাশে? আগে তো এমন লাগেনি কখনো। এই ভালো লাগা কি শুধু প্রকৃতির কারণে, না যার হাত ধরে হাঁটছি চারপাশে তার কারণে? পূর্ণর দিকে তাকাতেই দেখি উনি তাকিয়েছেন আমার দিকে। আমি মৃদু হেসে বললাম, এত সুন্দর কেন আজকের আকাশটা? চাঁদটাও দেখুন কত বড়। আজ মনে হয় পূর্ণিমা, তাই না? এজন্যই এত বড় চাঁদ উঠেছে। এত সুন্দর কেন লাগছে সব আজ? চোখ ফেরাতেই পারছি না আমি। আমিও। পূর্ণর কথায় তার দিকে তাকিয়ে দেখি উনি গভীর চিত্তে চেয়ে আসছেন আমার দিকে। তার চোখের ভাষা পলকহীন, অন্যরকম, যে চোখের মায়ে বহুবার হারিয়ে যাই আমি। আমার প্রশ্নবোধক দৃষ্টি বুঝতেই পূর্ণ চোখ সরালেন আমার থেকে। গোলা ঝাড়া দিয়ে বললেন, আরও হাঁটতে চাও নাকি পা ব্যথা হয়ে গেছে তোমার? এতটুকুতেই পা ব্যথা হবে কেন? আমি আরও হাঁটতে পারবো। আমার তো মনে হয় আপনার পা ব্যথা হচ্ছে, ব্যঙ্গ করে বললাম আমি। আমার কথায় বেজায় চটিয়ে গেলেন উনি। রাগী গলায় বললেন, আমি তোমার মতো ফার্মের মুরগি নই যে এতটুকুতেই হাঁপিয়ে যাব। আমায় পুরো গ্রাম হাঁটতে দিলেও ইজিলি হাঁটতে পারবো, বুঝেছো পিচ্ছি? পূর্ণর খোঁচামার্কা কথা শুনে এতক্ষণে আমার ভালো লাগা উবে গেল। মনের মধ্যে জমা হলো বিন্দু বিন্দু রাগ। যখনই মুডটা ভালো হয় এই লোকটা ঠাস করে কিছু উল্টাপাল্টা বলে মুড নষ্ট করে দেয়। রেগে ভাবলাম আমি, উনার হাত ছেড়ে দূরে গিয়ে হাঁটতে লাগলাম। একটু আগে যেখানে দুজনের মধ্যে ব্যবধান ছিল খুব সামান্য, এখন নিমেষেই সেটা বেড়ে গেছে। আর চোখে পূর্ণর দিকে চেয়ে দেখি উনি এক মনে হাসছেন আমার দিকে তাকিয়ে। এতে রাগ আরও বেড়ে গেল আমার। আমাকে রাগে লোকটা কি এমন আনন্দ পায় বুঝি না। হাঁটতে হাঁটতেই শুনলাম উনি বলছে, শুনেছি পূর্ণিমার রাতে ভূতের আসর বসে মাঝরাতে। গ্রামের খোলা পরিবেশ, ভূতের পারফেক্ট আস্থানা। না জানি এখন কোথায় আসর জমাচ্ছে তারা। এদিকটাই আবার বসেনি তো, কে জানে। তো আজকের পর্বটা এই পর্যন্তই। আমি সুস্থ হলে অনেক বড় বড় পর্ব দিব, সবাই দোয়া করো। আর পরবর্তীতে ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিবা। ধন্যবাদ।